ভালোবাসা না বাড়া, এদের মধ্যে চলছে এখন প্রচুর বড় ঝামেলা। বংরানের পিছন মেরে দিল, পিতি হালকা করে বাড়া। মুছে ফেলো সব মায়া, ভুলে যাও সব স্মৃতি। আর কত শুনবো এখন নতুন নতুন শায়রি বাড়া বংরানের মুখ থেকে। এ মানে না, বাপন বিশ্বাসের কাছ থেকে তোমাকে একটা ফ্রি ফায়ার অ্যাডভাইস দিচ্ছি, তুমি বাড়া। আর সাথে কম্পিউটার ক্লাস, স্পোকেন ক্লাস এগুলো করছিলাম। হঠাৎ করেই আমার ভাই একদিন ফোন নিয়ে এসে বললো যে ভিডিও বানাতে। আলাম ইউটিউবে আবার কি করে ভিডিও বানায় আমি জানতাম না, বলছি ব্লগ বানাবে তুমি। আলাম আমি জানি না ভাই কি করে ক্যামেরার সামনে কথা বলতে হয়। বাবা ক্যামেরার সামনে কথা বলতে হয়, এই যে যেভাবে কথা বলছো এইভাবে কথা বলতে হয়, আর হালকা করে বংরনের মতো সাদা সিধা ছেলের কাছ থেকে পিছন মেরে নিতে হয়। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ওয়েলকাম মাই চ্যানেল বিন্দাস বিরাজ। আর আজকের ইন্ট্রো টপিক থামলে দেখে তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা সেই দুই ন্যাকা ব্যক্তিকে নিয়ে কথা বলবো যারা কিছুদিন আগে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ন্যাকা ন্যাকাভাবে ভিডিও চলতো, আর তাদের এখন চলে গেছে বড় একটা ঝামেলা যুদ্ধতে। তো কে বুঝতেই পারছো, পিতি বংরন, বংরন পিতি। তো চলো বেশি ওনাকে ভ্যাট, আজকে ভিডিও শুরু করা যাক। ছোটবেলা থেকে সত্যিই দেখেছি আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার বাবা বাইরে বাইরে সেন্টারিং কাজ করেছে। আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি, মস্কো, আরো জায়গা। তারপর গাইস, পিতির বাবা খুব কষ্ট করেছে পিতিকে অনেক মানুষ করার জন্য। তো বলছি বাটা পিতি, শোনো, সবার মা বাবাই নিজের ছেলেকে, ছেলে মেয়েকে বড় করার জন্য কষ্ট করে। সেটা শুধু একমাত্র তোমার মা বাবা না, সবার মা বাবাই করে থাকে। সঠিক বলেছেন। প্রথম ভিডিও আমার ভাই শুট করে দিয়েছিল, কি করতে হবে ভিডিওর মধ্যে, কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল। নিজেই আমাকে চ্যানেল খুলে দিয়েছিল, প্রীতি মণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। হ্যাঁ, কি বলিস প্রীতি? এই 8.5 লাখ চ্যানেলটা তোর? আর এদিকে আবার বংরন বলছে এই 8.5 লাখ চ্যানেলটা, মানে বাপুন বিশ্বাস বলছে এই 8.5 লাখ চ্যানেলটা বংরনের। কারণ এখানে বংরন নিজেই বলছে যে বংরনের এই 8.5 লাখ চ্যানেলটা বংরন নিজে হ্যান্ডেল করতো, আর এর যত ইনকাম সোর্স আসতো সব বংরনের কাছে আসতো। তো এখানে চ্যানেলটা তাহলে কার? তুই বলছিস তোর ভাই খুলে দিয়েছে, বংরন বলছে ওটা বংরনের চ্যানেল। একটু বংরনের কাছে শোনা যাক, তাহলে কার চ্যানেল বংরন এটা? এর মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে, আর এর একমাত্র ইনকাম শুধু বংরনই। তাহলে এবারই বল প্রীতি, এখানে আমি কার চ্যানেল বলবো? এটা প্রীতিমণ্ডল চ্যানেল বলবো না বংরন চ্যানেল বলবো? কিন্তু আমার কথা তো এটা বংরন চ্যানেল বলবো, কারণ বংরন চ্যানেল নাম দেওয়া আছে, চ্যানেলের নামটা এখনো বংরন আছে। তার মানে এটা বংরনের চ্যানেল। তোমরা গাইস বুঝতেই পারছো, কে কি বুঝতে পারছে জানি না, কিন্তু এদের দুজনের ঝামেলাতে আমি বাড়া নাই। তো একটা কথা এদের দুজনকে বলতে চাই, তোরা দুজন তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। কোথায় আর তুমি সবকিছু হারালে? বংরন তো তোমাকে অলরেডি 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে। পিতি, তুমি তো সবই পেয়ে গেছো, তাহলে এখানে হারার এটা কি? হারানোর তো কি আমি খুঁজেই পাচ্ছি না। ও বংরন, না না বাপন বিশ্বাস, বংরন বাপন বিশ্বাস। হাট! নষ্ট হয়ে গেছিল 2.5 বছরে। মানে যেই ভাঙা ফোনটা দিয়ে টিকটকে ভিডিও বানিয়েছি সেই ফোনটাই হাতে ছিল, মানে দিদির মোবাইলটা। আমার বাবা মা আমাকে কখনো আজ পর্যন্ত ফোন দিতে পারেনি, কারণ আমার ফ্যামিলির সামর্থ্যটা ওরকম ছিল না। আচ্ছা পিতি, তাহলে তোর কাছে একটা কথা বলি, তোর বাবা মা যখন অতটা সামর্থ্য ছিল না কিছু দেওয়ার, তার মানে এই সব কিছু তোমাকে বংরনই দিয়েছে? এমন আমি বলছি না, বংরন বলছে। শুনো তোমরা, 3 বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন, হ্যাঁ, এটা 20, 25, 30 পর্যন্ত পাঠিয়েছে। লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। এই আবদাব নিবে কি বলিস তুই? একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, একা খেতে পারি না, একা খেতে শিখলাম। আরে বাবা, আবদাবরি মেয়ে, একটা কথা বলি শোন, একা থাকা যায় না, ওটা একা থাকা শিখতে হয়, অনেকটা টাইম লাগে, মানতে পারলাম। কিন্তু একা খেতে পারিস না কেন? তোকে কিন্তু ভগবান হাত দেয়নি? না তুই পা দিয়ে খেতে, যে হাত দিয়ে এখন খেতে পারছিস না কেন? বংরং কি পা দিয়ে খাওয়াই দিত? আমার চ্যাটার বাল। আমার বাবা এখন আমাকে সম্মান করে, আমার কাজটাকে সম্মান করে, কারণ আমি তাদেরকে বারবার বোঝাতে চেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া মানেই খারাপ নয় বাবা,
ভালো ভিডিও বানিয়েও এখান থেকে উপার্জন করা যায়। এটা একটা উপার্জনের জায়গা, এখানে ট্যালেন্ট শো করতে হয়। ও বাবা, ট্যালেন্ট দেখিয়ে এখানে ইনকাম করা যায়? হ্যাঁ, একদমই ট্যালেন্ট দেখিয়ে ইনকাম করা যায়। কিন্তু একটা কথা বলি, তোমার কি ট্যালেন্ট দেখিয়েছো? আর গাইস চলো, আমি বেশি কিছু কথা বলবো না, এখানে বংরনি বলবে যে প্রীতির ট্যালেন্টটা কোথায় ছিল আর প্রীতির ট্যালেন্ট দিয়ে কীভাবে বংরনকে লুটে খেয়েছে। মানে যেই প্রমোশনে যত ভিউ তত টাকা আসবে, তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি, ভিউ বেশি আসবে তত টাকা। টাকা ছাড়া কিচ্ছু চেনো না তোমরা আর। গাইস, এটা হচ্ছে আমাদের প্রীতি মন্দিরের ট্যালেন্ট, যে বংরনকে ছোট পুতুল বানিয়ে সব টাকা লুটে খেয়েছে। আর কিছু বলতে পারছি না গাইস, বেশি কথা বললে হয়তো স্ট্রাইক পড়ে যাবে ভিডিওতে। ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি তোমার ভালো হয়েছে তোমরা কমেন্টে জানাও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আর এটা যদি পার্ট 2 চাও, আরও ডিটেলসে আরও ভালো করে আমি খোঁজ নিয়ে তারপর নেক্সট পার্ট 2 নিয়ে আসবো, তার জন্য ভিডিওটা দেখে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে যে বেল আইকন ঘন্টাটা আছে ওটা মারা জুতা খুলে মারো। আর বেল আইকন ঘন্টার পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা একটু টিপে দিও। এই মারা কি বলছি, চল টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, দাদার ভিডিও দেখতে থাকো, টাটা।